এই রাজ্যে কাজের তো এখানে আর জীবনে কোনোদিন চাকরি হবে না। বর্তমানে সব অবস্থা ছেড়ে দিলে বাঁচি। ছোটো ছোটো বাচ্চারা বলছে মমতা ব্যানার্জি বলছে, তো মমতা ব্যানার্জি বলছে ও মিথ্যা কথা বলছে। ছোটো ছোটো বাচ্চারা মমতা ব্যানার্জি বলছে মিথ্যাবাদী। দাদা বলছিলাম, পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যারা রয়েছে রেল স্টেশনে আসলেই দেখা যায় তারা ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছে। এই রাজ্যের কি কাজের অবস্থা কি? এই রাজ্যে কাজের তো এখানে আর জীবনে কোনোদিন চাকরি হবে না যতদিন পর্যন্ত চোরের সরকার আছে। এই চোররা এখান থেকে যাবে, তারপরে এখানে চাকরির ব্যবস্থা। কি অবস্থা বর্তমান সরকারের? বর্তমানে সব অবস্থা ছেড়ে দিলে বাঁচি, এরকম একটা অবস্থায় আছে। মমতা ব্যানার্জি দেখছেন যে এবারে ধর্নায় ওনার প্রতিক্রিয়াটা, উনি জানেন যে এবারে আমি আর থাকছি না, তাই বিরোধী ভূমিকা পালন করার জন্য উনি ধর্না করছেন। সদ্য তো মহকুমা ঘোষণা হলো ধূপগুড়ি মহকুমা থেকে, নাগরিক পরিষেবা কতটা পাচ্ছেন? এটা শুধুমাত্র একটা ওই কথায় বলে যে মুখে মুখে মুখের কথার যেমন এদের গুরুত্ব নাই। ছোটো ছোটো বাচ্চারা বলছে মমতা ব্যানার্জি বলছে, তো মমতা ব্যানার্জি বলছে ও মিথ্যা কথা বলছে। ছোটো ছোটো বাচ্চারা মমতা ব্যানার্জিকে বলছে মিথ্যাবাদী। এদের কথার কোনো নাই। এরা না, এখানকার মহকুমার খালি নামে মাত্র মহকুমা, বোর্ডটা খালি পরিবর্তন হয়েছে, ঠিক আগেরই মতো পরিবর্তন। হাসপাতাল চিকিৎসার মানে খুব বুড়া হাল। আপনারা আর কিছুদিন পরে বুঝতে পারবেন যে এই পরিষেবাটা কীভাবে উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গের। এবার পরিবর্তনের 6 মাসের মধ্যে এই ধূপগুড়ি যে মহকুমার হসপিটাল আছে, সেই মহকুমার হসপিটালের চিকিৎসার পরিবর্তন দেখতে। বলছিলাম, পরিবর্তন হলে কি হতে পারে? পরিবর্তন হলে সুষ্ঠু ব্যবস্থা ফিরে পাবে পশ্চিম বাংলার মানুষ, শান্তি ফিরে পাবে। পশ্চিমবাংলার যারা যুবক আছে, সুশিক্ষিত যারা আছে, তারা চাকরি পাবে। এখানকার সুশাসন আমরা ফিরে পাবো। অনেক দিন ধরে জ্বালা যন্ত্রণায় যে পশ্চিমবঙ্গবাসী আছে, অত্যাচারী নৌ শাসন, সেই শাসন ব্যবস্থার মুক্তি।